হযরত খিজির বললেন, মুসা আপনি তো মনে করলেন আপনার চাইতে জ্ঞানী দুনিয়ায় কেউ নাই, কিন্তু মনে রাখবেন আপনি জ্ঞানী, তবে আমার আল্লাহর চাইতে তো আপনি জ্ঞানী না। ওই জায়গার মধ্যে আপনি বলতে পারতেন, হ্যাঁ এই লোক তুমি যে আমারে বললা আমি জ্ঞানী, আমার চাইতে জ্ঞানী দুনিয়ার মধ্যে কেউ আছে নাকি? হযরতে মুসা নবী বলতে পারতেন, আমার চাইতে জ্ঞানী হলেন আমার আল্লাহ। মুসা নবী বললেন, আমার চাইতে জ্ঞানী কেউ নাই। আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন, বললেন, রে মুসা তোমার চাইতে জ্ঞানী বুঝি কেউ নেই, একটু অহংকারের মতোই তো বলে ফেললা। অথচ মুসা তুমি জানো না তোমার চাইতে আরো বড় জ্ঞানী দুই সমুদ্রের সংযোগ স্থলের মধ্যে আমি আল্লাহ রাইখা দিলাম। ও মুসা তুমি জানো না তোমার চাইতেও জ্ঞানী, তোমার চাইতেও গুণী একজন বান্দা আছে, ওইটা আমার বান্দা। আমি যারে আমার পক্ষ থেকে ইলম দান করলাম, হিকমত দান করলাম, আমি যারে আমার পক্ষ থেকে রহমত দিয়ে দিলাম, এমন একটা বান্দা আমার আছে রে মুসা তুমি জানো না। হযরতে মুসা নবী অবাক হয়ে গেল, আমি এই অত্র অঞ্চলের নেতা, অত্র অঞ্চলের লিডারও আমি, আমার মতো বড় নবী এই এলাকার মধ্যে তো আর কেউ হতে পারে না। আল্লাহর সাথে তুর পাহাড়ের মধ্যে যাই আমি কথাও বলি বেশি, তাহলে আমার চাইতেও বুঝি জ্ঞানী গুণী সমাজের মধ্যে আছে। আল্লাহ কয় মুসা আছে, আমার যাওয়ার দরকার। তাহলে আল্লাহ কয় যেহেতু তুমি যেই বাড়ি চাও হাতের মধ্যে একটা থলে নিয়ে নাও, আর এই থলের মধ্যে একটা মাছ নাও, এই থলের মধ্যে মাছটা লইয়া তুমি চলে যাও। কোথায় পাবো আমি? ওই দুই সমুদ্রের সংযোগ স্থলে গেলে ওই লোকেরে তুমি পায়া যাবা। চিল্লা পড়েন না সুবহানাল্লাহ। ও মুসা তুমি ওখানে যাও, সঙ্গে করে থলে নাও, আর এই থলের মধ্যে একটা মাছ নিয়ে তুমি ওখানে যাও। আল্লাহ সেই ব্যাপারে বয়ান করেও জানায় দিলেন। হযরতে মুসা নবী এই যে রওনা হয়ে গেলেন, আবার সঙ্গে করে কোন সফর সঙ্গীও নিলেন, ওনার ভাগনা হযরতে ইউসা বিন নুন আলাইহিস সালাম, যিনি ভবিষ্যতে তিনিও নবী হইলেন কয়েক বছর পরে। হযরতে ইউসারে সফর সঙ্গী লইয়া হযরতে মুসা নবী যখন রওনা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যাপারে সূরাতুল ইসরার মধ্যে আমার আল্লাহ বয়ান করে জানায়া দিলেন, ওয়াইদ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। চিল্লা পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়াইদ নবী স্মরণ করুন ওই সময়ের কথা। ক্বালা মুসা নবী যখন বললেন লিফাতাহু, তিনি সফর সঙ্গে নিয়ে গেলেন হযরত ইউসা বিন নুন আলাইহিস সালামকে নিয়ে রওনা। হাতের মধ্যে কি আছে? কি একটা থলে নিলেন, আর এই থলের মধ্যে উনি মাছও নিয়ে নিলেন। এরপরে রওনা করলেন, সফর সঙ্গে ইউসাও সঙ্গে আছে। হযরতে মুসা নবী বললেন, হ্যাঁ ইউসা আমরা রওনা হয়ে যাব এই মাছ নিয়া, থলে নিয়া। মনে রাখবা লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন, যতক্ষণ পর্যন্ত আমরা দুই সমুদ্রের সংযোগস্থল না পাবো ততক্ষণ আমরা চলতেই থাকবো। আও আমদিয়া হুকুবা, অথবা আমাদের পুরো জীবনটাও যদি এই লাইনে কাটিয়া যায়, এরপরে আমরা খুঁজতেই থাকবো। আমার চাইতে কি জ্ঞানী তারে আমার দেখার দরকার। ও ইউসা চলো না। আল্লাহ হযরতে মুসা নবী যখন রওনা হয়ে গেলেন, সঙ্গে ইউসারে সঙ্গে করে লইয়া হাতের মধ্যে থলে নিয়ে মাছ নিয়া একটু দূরে যাওয়ার পর হঠাৎ করে হযরতে মুসা নবী চোখের মধ্যে ঘুম চলে আসলো। এবার মুসা নবী ঘুমায়া পড়লেন, ইউসাও ঘুমায়া পড়লো। দুইজনে যখনই ঘুমায়া পড়লো, হঠাৎ করে ওই থলের মধ্যে নদীর ঢেউয়ের পানি এসে থলের মধ্যে এক ফোঁটা পড়তে দেরি, মাছটা রাস্তা বের করলো, ওই থলে থেকে বের হইয়া মাছটা চলে গেল। আল্লাহ পাক সেই ব্যাপারেও সূরা ইসরার মধ্যে আল্লাহ পাক বয়ান করলেন, ফালাম্মা বালাগা মাজমাআ বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। চিল্লা পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন ফালাম্মা বালাগা, তাসনিয়া সিগা ব্যবহার করেন আল্লাহ। দুইজনের কথা আল্লাহ আনলেন। হযরতে মুসা নবী
আর সঙ্গে হযরত ইউসা আলাইহিস সালাম দুইজনেই রওনা করলেন। ফালাম্মা বালাগা, তারা দুইজনে যখন পৌঁছলো মাজমা বাইনিহিমা, মাজমা বাইনাল বাহরাইন, যখন দুই সমুদ্রের সংযোগস্থলে গিয়া তারা দুইজন পৌঁছে গেল, তখন দুইজনে ওখানে গিয়া পৌঁছলো, ঘুমায় গেল দুইজনে। ঘুমানোর পরে নাসিয়া হুতাহুমা, তারা দুইজনই তাদের মাছের কথা ভুলে গেল। মাছের কথা ভুলে গেল মুসা নবী, মাছের কথা ভুইলা গেল ইউসা আলাইহিস সালাম, দুইজনে ভুলে গেল। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, ওয়াত্তাখাযাল হুত সাবিলাহু ফিল বাহরি সারাবা। আল্লাহ পাক বলেন মাছ বড় চালাক, ও তো পানির সন্ধান পাইতে দিদি সঙ্গে সঙ্গে তলে থেকে লাফ দিয়া তার পথ সে বের করে নিজে লুকে পালায়া চইলা গেল। এদিকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগলেন। ঘুম থেকে জাগার পরে হযরত ইউসাও ঘুম থেকে জাগার পরে বসতে পারলেন, নাস নাই। কিন্তু হযরত মুসা নবীর বলতে ওনার মনে নাই। এবার হযরত মুসা নবী আর ইউসা দুইজনে যখন রওনা করলেন, একটু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে পড়লেন। সকালের খাবার আনার জন্য বললেন, রে ইউসা আমার সামনে খাবার দেও, পেটের মধ্যে বড় ক্ষুধা লেগে গেল। যখন খাবার পাইল, এবার হযরত মুসা নবী খাবার পাওয়ার পরে হঠাৎ করে মনে পড়ল, ইউসা থলের মধ্যে মাছ আসেনি, কয় নাই। আরে গেছে কই? কই যে ঘুমাইছিলাম ওখানে নাই, চলে গেল। হযরত মুসা বললেন, ইউসা রে কি করলি? ওই জায়গায় তো আমাদের ডেস্টিনেশন ছিল, গন্তব্যস্থান ছিল, কেন ওই জায়গার মধ্যে ফেলে দিয়া তুই আমারে নিয়ে চইলা আইলি? কেন বলতে পারলি না রে ইউসা? ওই জায়গার মধ্যেই তো আমাদের জায়গা ছিল, ওটাই আমাদের গন্তব্যস্থান ছিল। আল্লাহ আমারে বলছে রে, মাছটা যেই জায়গার মধ্যে চলে যাবে, যেই জায়গার মধ্যে মাছটা ছুটে যাবে, ওই জায়গার মধ্যে আমি হযরতে ওই খিজির আলাইহিস সালাম রে আমি খুঁজে পাবো। আমার চাইতেও যে দামি জ্ঞানী ওই ব্যক্তিটারে আমি ওই জায়গার মধ্যে খুঁজে পাবো। কি করলি আমায় কেন বললি না? যখন একজনে আর একজনের বলতে লাগলো, হযরত ইউসাও জানায় দিল, আমিও তো ভুইলা গেলাম। ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলাস সাখরাতি ফাইন্নী নাসীতুল হুত ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। চিল্লা পড়েন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে হযরত ইউসা বলতে লাগলেন, ও পয়গম্বর মুসা, আপনি যে আমারে বললেন মাছের ব্যাপারে স্মরণ করে দেওয়ার জন্য, আমরা কলা রাইদাই দাওয়াইনা ইল্লা সখরা, সখর মানে পাথর, ওই যে পাথরের উপরে আপনি মাথা দিয়ে ঘুমায়া গেলেন, আমিও তো ওই জায়গায় ঘুমায়া গিয়েছিলাম। ওখানে তো মাছটা তার পথ গ্রহণ করে ফেললো, একটা পথ পাইয়া নদীর মধ্যে মাছটা চলে গেল। ও মুসা, ওই জায়গার মধ্যে শয়তান আমারে ভুলাইয়া দিল, আমি ভুলি নয়, শয়তান আমারে ভুলাইয়া দিল। শয়তান আমারে ভুলাইয়া দেওয়ার কারণে আপনি ঘুম থেকে জাগার পরে আমি আপনাকে বলতে পারি নাই, এ কারণে মাছের ব্যাপারে আমিও জানিও না, আমি ভুইলা গেলাম। সঙ্গে সঙ্গে মুসা নবী জানায়া দিলেন, আল্লাহ বয়ান করে নবীর শোনায়া দেয়, পড়বেন না আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। قال ذلك ما كنا نبغي فارتد على آثارهما قصصا। হযরত মুসা বললেন, ইউসা রে, যালিকা মা কুননা নাবগি, যেই জায়গা তুমি ফালাইয়া দিয়ে আসলা ওই জায়গাটা ছিল আমার ডেস্টিনেশন, আমাদের ওখানেই তোমরা থেমে যাইতাম রে। মাছটা চলে গেল, ওই জায়গায় আমি জ্ঞানী লোকটারে পাইতাম, এখন আমার দেরি করে লাভ নেই। দেরি কইরো না, চলো না দুইজনে মিল্লা চইলা যাই, আবার ওই জায়গার মধ্যে আমাদের যাওয়া লাগবে। হযরতে মুসা আর ইউসা দুইজনে যখন মিল্লা রওনা করলো, একা ওখানে গিয়া ওই যে পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী হযরতে মুসা নবীর চাইতেও জ্ঞানী, এই জ্ঞানী মানুষটারে যখন উনি পেয়ে গেলেন, যে ওনাকে সালাম করলেন, এই কে তুমি? আমি তো এই জামানার পয়গম্বর মুসা, আমার দরবারে কেন আইলা? আমার সন্ধান তুমি কোত্থেকে পাইলা? আল্লাহ জানাইছে
এই কারণে আপনার সন্তান আমি পেয়ে গেছি। একটু বলেন না এত জ্ঞানী আপনি কেমনে হয়ে গেলেন? আমি অত জ্ঞানী গো, কিন্তু আপনি অত জ্ঞানী, এত জ্ঞানী আপনি কেমনে হইলেন? উনি হযরতে মূসা নবী সঙ্গে সঙ্গে ওনাকে বলতে লাগলেন, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হযরত মূসা পয়গম্বর ক্বালা লাহু মূসা নবী খিজির আলাইহিস সালামকে বললেন, আপনার তো জ্ঞান বেশি, আপনি অনেক দামি মানুষ, জ্ঞানী মানুষ। ও খিজির আলাইহিস সালাম, আপনি অনেক সম্মানী মানুষ। আল্লাহ আপনার নাম জানে গো, আমার নাম জানে আমার আল্লাহ। আল্লাহর সাথে আমি কথা বলি, এত কথা আমি বলি তোর পাহাড়ে, এরপরে আমি আল্লাহর কাছে এত জ্ঞানী হতে পারলাম না। আপনি বড় জ্ঞানী, আপনার নাম আমার আল্লাহ বলছে, আপনি কোন জায়গায় থাকেন আল্লাহ জানিয়ে দিছে, এই কারণে আমি আপনারে পেয়ে গেলাম। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি, একটু বলেন না আমি আপনারে ফলো করতে পারবো কিনা, আমি আপনাকে ইত্তেবা করতে পারবো কিনা, আমি আপনাকে অনুসরণ করতে পারবো কিনা, আমি আপনারে অনুকরণ করতে পারবো কিনা, আমায় একটু বলেন না। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা যে ইলম দিয়েছেন, আল্লাহ আমারে ওই জ্ঞানী বানায় নাই। ও খিজির আলাইহিস সালাম, আপনি আমারে বলেন না আপনাকে ফলো করে করে আমি কিছু জ্ঞানী হতে পারবো কিনা? সঙ্গে সঙ্গে জানায় দিল, না রে মূসা, তুমি পারবা না, তুমি পারবা না। লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, তুমি তো জীবনে কোনোদিন নিজের সাবির বানাইতে পারবা না। আমি খিজির আলাইহিস সালাম, আমি যা করব রে মূসা, আমার সঙ্গে থাকবা, আমার সঙ্গে যাবা, কিন্তু যা ওখানে গিয়ে আমার কাজ দেখলে তুমি পাগলের মতো হয়ে যাবা। নিজের সবির তুমি বানাইতে পারবা না, নিজের ধৈর্য ধারণকারী বানাইতে পারবা না রে মূসা। কেন আমার সঙ্গে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেলা? তুমি পারবা না? কয় আমি পারবো। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি কুবরা। পারবা না, কেমনে সম্ভব তোমার? কাইফা তাসবির, কিভাবে তুমি নিজেকে সাবির বানাবে? আলা মা লাম তুহিত বিহি কুবরা, তুমি তো এই বিষয়ে কোনো খবরই রাখো না, যেই ব্যাপারে আমি জ্ঞান রাখি এই ব্যাপারে তুমি তো জ্ঞান রাখো না, কেমনে পারবা? লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আমার সঙ্গে চললে অশ্বিন কাল নিজেকে সাবির বানাতে পারবে না। এরপরে মূসা নবী কয়, আপনি তো জ্ঞানী মানুষ, একটু আমার নেন না আপনার লগে। রাজি হইলেন, সম্মত হইলেন। মূসা নবীও জানায়া দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরা ওয়ালা আ'সি লাকা আমরা, আপনি আমাকে সাবির পাবেন, ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত আপনি পাবেন, আমাকে নিয়ে চলেন। হযরত খিজির আলাইহিস সালাম আর মূসা নবী চলতে লাগলেন। একটা নদী পার হলেন, সঙ্গে তো ইউশা আসিল। নদী পার হয়ে নদীর ওপার গিয়ে হযরত খিজির আলাইহিস সালাম নৌকাটারে ফাঁকা কইরা নিচ দিয়া পানি উঠাইয়া দিয়ে নৌকাটা ডুবাইয়া দিয়া যায়। মূসা নবী কয়, কামটা করলেন কেমনি? নদীরা পার হইলেন বেচারা নৌকাটা দিয়া, আর এই নৌকাটারে ফাঁকা কইরা এটাতে পানি ছিদ্র কইরা একবারে পুরা পানি দিয়া ভরপুর করে নৌকাটারে ডুবাইয়া আবার জানগা। কেমন কাজ করলেন আপনি? আপনি তো ভালো লোক না, আপনি বেচারার ক্ষতি করলেন। এভাবে বলতে লাগলেন। হযরত মূসা নবী বলতে লাগলেন, এবার খিজির আলাইহিস সালাম বললেন, আমারে যে বললেন আমি আপনার চাইতে বেশি বুঝি না, কম বুঝি, মনে রাখবেন। এই যে বলছি কাইফা তাসবির আলা মা লাম তুহিত বিহি খুবরা, আমি যে ব্যাপারে জ্ঞান রাখি, যে খবর রাখি, কিন্তু আপনি খবর রাখেন না। আপনি যা খবর রাখেন আল্লাহ আপনারে শোনায় জানায়, কতটুকুই জ্ঞান আপনার, মনে রাখবেন। قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا। মূসা নবী বললেন, খিজির আলাইহিস সালাম বললেন, আলাম আকুল লাক, আমি কি আপনাকে আগেই বলি নাই ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আমার সঙ্গে চলতে গেলে নিজের সাবির বানাইতে পারবেন না, নিজের ধৈর্য ধারণকারী বানাইতে পারবেন না। আমি আপনারে বলছি, এটা তো আমি আগেই বলছি, আপনি পারবেন না। হযরতে মূসা নবী বলল, থাক আমার ভুল হয়ে গেছে, সরি, আর কইতাম না, চলেন। এবার যাওয়ার আগে হযরতে খিজির আলাইহিস সালাম বলে, এই যে দেখেন নৌকার মধ্যে এটা চড়ুই পাখি। কি পাখি?
অনেক বড় পাখি, আমগো বড় কথা কয় নাকি? ছোট্ট চড়ুই পাখির ঠোঁটের মধ্যে পানি, এই এই এতটুকু পানি নিতে পারে? জি না। কতটুকু পানি? হ্যাঁ, এই অল্প একটু পানি সমুদ্র থেকে নৌকা থেকে লাফ দিয়া নিচে নিয়ে আবার নৌকার মাথার উপরে বসে রয়েছে। হযরত খিজির আলাইহিস সালাম জানিয়ে দিলেন, মুসা পয়গম্বর, নিজের এত জ্ঞানী মনে কইরেন না, জ্ঞান আমাদের কেমন জানেননি। এই যে বিশাল সমুদ্রের মধ্য থেকে একটা চড়ুই পাখি যে পানি তার ঠোঁটের মধ্যে নিয়ে নিল, এই ঠোঁটের মধ্যে যতটুকু পানি আটকালো, এই পানিগুলো হলো এই ঠোঁটের পানিগুলো দুনিয়াতে যত মাখলুকাত আছে, আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, নদী নালা বানাইলেন, খালবিল বানাইলেন, যত যা কিছু আল্লাহ বানাইলেন, যত মানুষ দুনিয়ার মধ্যে আছে গো, সব মানুষের জ্ঞান হলো এই চড়ুই পাখির ঠোঁটের পানির মতো। আর এই পুরা সমুদ্রটাই হলো আমার মাওলার জ্ঞান, এর চাইতেও বেশি। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ। হযরত খিজির বললেন, মুসা, আপনি তো মনে করলেন আপনার চাইতে জ্ঞানী দুনিয়ায় কেউ নাই, কিন্তু মনে রাখবেন আপনি জ্ঞানী, তবে আমার আল্লাহর চাইতে তো আপনি জ্ঞানী না। ওই জায়গার মধ্যে আপনি বলতে পারতেন, হ্যাঁ লোক, তুমি যে আমারে বললা আমি জ্ঞানী, আমার চাইতে জ্ঞানী দুনিয়ার মধ্যে কেউ আছে নাকি? হযরতে মুসা নবী বলতে পারতেন, আমার চাইতে জ্ঞানী হলেন আমার আল্লাহ। কিন্তু কেন মুসা নবী বলল আমার চাইতে জ্ঞানী কেউ নাই? এটা বলার কারণে আমার আল্লাহ মুসা নবীরে পরীক্ষার মধ্যে ফালাইয়া দিল। হযরতে খিজির আলাইহিস সালাম এ নিয়ে আবার যখন রওনা, একটু দূরে যাওয়ার পরে কিছু বালকেরা খেলাধুলা করতে লাগলো। এবার হযরতে খিজির আলাইহিস সালাম ওই বালকদের মধ্য থেকে একটা ফুটফুটে সুন্দর বালক, ওই সুন্দর বালকটারে আনলেন, ওরে থাপ্পড় মাইরা হত্যা করে ফেললেন, দুনিয়া থেকে বিদায় করে দিল। হযরতে মুসা নবী আবার অবাক হয়ে গেলেন, এই বালকটারে আপনি আনলেন, এই বালকের কোনো দোষ নাই, কোনো দোষ না পেয়ে তারে মাইরা ফেললেন, আপনি কামটা করলেন কি? আপনি তো ভুল করেছেন, আপনি কামটা করেছেন কি? এটা বলার পরে খিজির আলাইহিস সালাম আবার জানিয়ে দিল, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ একে একে ঘটনা বর্ণনা করে আল্লাহ পাক জানিয়ে দিলেন। হযরত খিজির আলাইহিস সালাম মুসা নবীরে বলল, পয়গম্বর মুসা যখন বারবার তারে বলে আপনি কাজটা ঠিক করেন নাই, তিনি আবার বলতে লাগলেন, এই আপনারে কইছি না আপনি আগে সবই হইতে পারবেন না? আমি কইছি না আগে আপনারে, আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আমি আপনারে বলি নাই আপনি সবই হতে পারবেন না, খালি প্রশ্ন করেন। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। হযরত খিজির আলাইহিস সালাম রাগান্বিত হলেন, কয় যদি আরেকবার প্রশ্ন করেন আমি যা করবো আমার লোক হেলে হাঁটবেন, আরেকবার প্রশ্ন করলে আপনারে আর আমাকে ফলো করার কোনো পারমিশন আমি দিব, অনুমতি দিব? অনুমতি দিছে তো মুসা নবী, লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা নবী অনুমতি চেয়েছিলেন, হাল আত্তাবিউক, আমি কি তোমাকে ফলো করতে পারি? আমি কি তোমাকে ফলো করতে পারি, ইত্তেবা করতে পারি? অনুমতি দিচ্ছে, মুসা নবী গেছে, খালি প্রশ্ন করে। খিজির আলাইহিস সালাম কয়, সামনে সাবধান, কোনো প্রশ্ন করবেন না, সামনে চলেন। আবার রওনা করলো। একটু দূর যাওয়ার পরে পেটে ক্ষুধা লাগলো। একটা বড় টিম, একটা বড় বাড়ি, এমন একটা বাড়ির মধ্যে কওমের কাছে গেল, যে কয় পেটে ক্ষুধা, একটু খাবার দিবেন? কওমের লোকেরা কয় খাওন নাই, থাকলেও দেওয়ান যেত না। মুসা নবী মনে মনে ফায়ার, খাওয়ান দিত না বলে, পেটের ক্ষুধা অস্থির, খাওয়ান দিত না বলে। কিন্তু হযরত খিজির আলাইহিস সালাম তো কিছু বলে না, হে মনে মনে রাগান্বিত হয়ে গেছে। এক পর্যায়ে ওই জায়গাতে এদের কওমেরই একটা দেয়াল, এই দেয়ালটা ভেঙে যাবে এমন একটা হালাত। খিজির আলাইহিস সালাম কর্মচারী নিলেন, কর্মচারী লইয়া উনি দেওয়ালটা ভেঙে যাবে এমন ভাব, উনি দেওয়ালটারে সুন্দর করে গইরা দিল। মুসা নবী কয়, আমাদের মতো লোক এই পৃথিবীতে আমি দেখিনি। আপনার এই সমস্ত লোকের একবার খাওয়ান দিল না একবেলা, আর আপনি হেগোবাড়ির দেওয়ালটা পড়ে যায় আপনি লাগাই দিলেন, আবার কর্মচারী নিজের পকেটের টাকা দিয়া আপনি লাগাই দিলেন। আরে কেমন মানুষ আপনি? শেষ। ওই যে কইছিলাম
قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায়া দিলেন হযরত খিজির আলাইহিস সালাম বলতে লাগলেন রে মূসা হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, আমার এবং তোমার মাঝে এটাই হলো পার্থক্য। বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, এই যে আমি যে বলছিলাম আমি যে ধৈর্য ধারণ করতে পারি মুসা নবী তুমি এটা পারবে না, এটাই আমার এবং তোমার মাঝে এটাই পার্থক্য। মূলত তো পরীক্ষা করার জন্য এতগুলো কাজ আমি করলাম। আজকে থেকে এখন থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর কোনো তাআল্লুক নেই। তুমি আমার আর ইত্তেবাও করতে পারবে না, অনুসরণ করতে পারবে না। তবে শুনে যাও কি কি করলাম আমি কেন করলাম শুই না যাও। ওই যে নদীর মধ্যে আমি নৌকাটারে ছিদ্র বানাইয়া ওই নদী পার হইয়া নৌকাটারে যে আমি পানির মধ্যে ডুবাইয়া যে আমি চইলা আসলাম, আমি কেন ডুবাইছি জানোনি? তুমি জানো না, আমি তো বুঝছি, আমি জানছি। ওই এলাকার জালেমেরা এরা এই নৌকাটাকে কয়েকদিন পরে আইসা উঠে নিয়ে যাইতো। এই ব্যক্তিটা নৌকাটা পাইতো না, তার কাছ থেকে জুলুম করত, নির্যাতন করত। বর্তমান সমাজেও দেখবেন এমন অনেক লোকের অভাব নাই, দেখবেন গিয়া চাঁদা চায় আর চাঁদাবাজি করে। ওই তুই দোকানের মধ্যে আয় করস কয় টাকা, কয় লক্ষ টাকা, ওই আমার চাঁদা দেওয়ান লাগবো, নাইলে দেখবি দোকান রাতের বেলা পুইরা সারকার হয়ে যাবে। এই তুই গাড়ি চালাও, তুই আমার চাঁদা দাও, তুই যা কামাও ওখান থেকে তুই আমার চাঁদা দেওয়া লাগবে, না দিলে আমি তোর ব্যবসায় লাল বাতি লাগাইয়া দিব। এমন চাঁদাবাজ বর্তমান সমাজেও আছে না নাই? তোর ব্যবসায় লাল বাতি জ্বলবে যদি চাঁদা না দাও। তো এবার চিন্তা করলেন খিজির আলাইহিস সালাম, এই জালেমরা তো আইসা এলো একটা নৌকা দিয়ে জীবিকা নির্বাহ করে, এই নৌকাটা তারা পাইলেই উঠে নিয়ে চলে যাবে। এই জন্য উনি চলে যাওয়ার আগে ছিদ্র করলেন, নৌকাটা পানির নিচে ডুবে গেল। জালেমরা আইসা ঘুরে চলে যাইব, নৌকা পাবে না। করবেন না সুবহানাল্লাহ? জালেমরা ঘুরে চলে গেছে আর নৌকা তো পায় নাই। উপকার হয়েছে না অপকার? কথা বলেন না কেন? উপকার না অপকার? উপকার। মুসলমান কয় বুঝছি, একদমই বুঝছেন। এরপরে আবার কয় দ্বিতীয়বার যে কাজটা করলাম, একটা বালক আইনা মেরে লাইলাম। কেন মাসি জানেন? এই বালক বড় হয়ে যাওয়ার পরে তার মা বাবার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। সমাজে এমন অনেক সন্তান আছে নিজের মায়ের কথা শুনে না, বাবার কথাও শুনে না। বহু বাবা এমন আছে রে, রাতের বেলা গভীর রাতে চোখের পানি ফালা কান্দে। কেন কান্দে? কয় পুলাডা আমার মানুষের মতো মানুষ হয় নাই। ওরে আমি বলি ডান দিকে যাও, বা দিকে যায়, ওর মায়ের সাথে অন্যায় করে, মায়ের সাথে খারাপ আচরণ করে। আমার কাল হয়ে দাঁড়াইলো, পুরো সংসারের মধ্যে এমন একটা বোঝা হয়ে গেল, কাজও করে না, কেমন জানি হয়ে গেল। বহু বাবা আছে দেখ মাঝে মাঝে আমার টেলিফোন দেয়, আর বাবায় কয় আমার পোলাটার জন্য একটু রবের দরবারে একটু দোয়া করে দিয়েন। আমি বহু চেষ্টা করছি মানুষ বানাইবার জন্য, ও তো মানুষ হয় না। আমি চেষ্টা করছি ওরে হাফেজ বানানোর জন্য, ও তো হাফেজও হয় না। আমি চেষ্টা করছি ওরে একজন আলেম বানাবো, ও তো হয় না। আমি বলছি তোর যা লাগবে আমি তোরে তা দিয়া দিব, ও তো হয় না। মাঝে মাঝে আমার এলাকার মধ্যে দিস্তারে ফজিলত উপলক্ষে যখন মাহফিল হয়, এই যে নিমসারের আশরাফুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসায় দেখবেন বছরে বছরে ছেলেরা পাগড়ি নেয়, এদের পাগড়ি দেওয়া হয়। ওইটা দেখে কত বাবায় চোখের পানি ফালায়া কান্দে। আফসুস রে, আমি আমার পোলাটারে একটু মাদ্রাসায় পড়ে হাফেজ বানাইতে পারি নাই, মাদ্রাসায় পড়ে আলেম বানাইতে পারি নাই। এই চিন্তা করে বাবায় দেখবেন কান্দে, এই চিন্তা করে জনম দুঃখিনী মাটাও কান্না করে। ও নিমসারের বাবারা এই জন্যই তো খিজির আলাইহিস সালাম জানা দেয়, মুসা রে এই যে ছেলেটারে মারলাম, কেন মারলাম? বুঝে বড় হয়ে যাবে, বড় হয়ে যাওয়ার পরে ওর মায়ের সাথেও ভালো আচরণ করবে না, ওর বাবার সাথেও ভালো আচরণ করবে না। ওর মা বাবার কাল হয়ে দাঁড়িয়ে যাবে, এলাকার মধ্যে বদনাম ছড়াইয়া ফেলবে। আমি মেরে ফেললাম, তার মা বাবাও আর তার কথা চিন্তাও করবে না, সে মারা গেল। এরপরে অন্য সন্তান তারা প্রসব করবে, অন্য সন্তান দুনিয়ার মধ্যে আনবে।
এই কারণে ওই ছেলেটারে আমি মারছি। উপকার করছি না অপকার? মুসা নবী কই করছেন আপনি উপকার। চিল্লে পড়েন না সুবহানাল্লাহ। এরপরে আমি কেন করলাম, এলাকার ওই কওমের মধ্যে গেলাম, ওখানে যাওয়ার পরে আমি খাবার চাইলাম, আমারে খাবার দিল না। কিন্তু খাবার না দেওয়ার পরেও আমি কেন এদের জায়গার মধ্যে একটা দেওয়াল ছিল, ভেঙে যাবে ভাব, আমি কেন রে ওই দেওয়ালটা আমি সুন্দর করে মজবুত করে আমার নিজের পকেটের টাকা দিয়া আমি কেন এই দেওয়ালটারে আমি সুন্দর করে মজবুত করে বানিয়ে দিলাম? তুমি জানো না মুসারে, এই দেওয়ালের নিচে এই কওমের মধ্যে এমন একটা ছেলে আছে, এই ছেলেটা এতিম, ওর মাও নাই ওর বাবাও নাই, ও মা বাবা হারে এত অসহায়, ওর সব সম্পত্তি এই দেওয়ালের নিচেই আছে। ও আজকে ছোট, যদি দেওয়ালটা ভেঙে চুরমার হয়ে যায় তাহলে এলাকার লোকেরা ওর উপরে জুলুম করবে, নির্যাতন করবে, ওর সমস্ত সম্পত্তিগুলো নিয়ে চইলা যাবে। ও মুসা তুমি জানো না আমার এতিম বালকেরা, এরা মাও হারাইলো, এরা বাবাও হারাইলো, মা বাবা এরা হারানোর পরে এদের তো এই জগতের মধ্যে কেউ নাই, এই সম্পত্তিগুলো এদের বাকি আছে, যা ওই দেয়ালের মধ্যে লুকানো, যা ওই দেয়ালের মধ্যে দেয়ালের নিচে আছে। এই জন্যই আমি এমন ভাবে আমার কর্মচারীর মাধ্যমে আমার দেয়ালটারে আমি এমন ভাবে আমি সাজাইলাম, এমন ভাবে মজবুত করে নিলাম, এই কারণে আমি সাজাইলাম, আর এই কারণে আমি মজবুত করে নিলাম, যাতে করে ইয়েতিম ছেলেগুলো একদিন বড় হয়ে যাওয়ার পরে এরা যাতে করে নিজের বোঝ নিজে বুঝতে পারে, আর জানতে পারে তাদের মা বাবা সম্পত্তি রেখে গেল এই দেয়ালের নিচে আছে, তখন ওই দেয়ালটাও দুর্বল হবে, এরাও বড় হয়ে যাবে, দেয়াল ভাঙ্গে পড়তে দেরি, এদের সব সম্পত্তিগুলো এরা পাইতে দেরি হবে না। তাহলে আমি কাজটা ভুল করলাম না, সঠিক করলাম? হযরতে মুসা নবী কই সঠিক করলেন, কয় উপকার হইল না অপকার, কয় হইছে উপকার। চিল্লা পড়া যাবে কি মারহাবা। হযরতে মুসা নবী চিন্তা করলেন আমার চাইতেও জ্ঞানী খিজির আলাইহিস সালাম কত বড় জ্ঞানী হয়েছ, ও কুমিল্লা নিমসার বুড়িচংয়ের যুবকেরা, তোমার চাইতে আমার চাইতে বড় জ্ঞানী হতো ইবলিস, কিন্তু ইবলিস তো অহংকার কারণে ধ্বংস হয়ে গেল। মনে রাখবেন রে বাবা, আল্লাহর হাতে রাজত্ব আমার মাওলার দরবারে মুলক, আল্লাহ হলেন মালিকুল মুলক। আজকে থেকে নিয়ত করে নিব আমি জীবনে কোনোদিন অহংকার আমি করব না, আমি জীবনে কোনোদিন আমার নিজের বড়াই নিজে দেখাবো না, আমি নিজে জীবনে কোনোদিন তাকাব্বুরি করব না, আমি নিজে কোনোদিন বাহাদুরি করব না। কারা কারা পারবেন দুইটা হাত তুইলা আল্লাহরে দেখা। আল্লাহ এই মানুষগুলো অহংকার করবে না। আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে অহংকার মুক্ত জিন্দেগি দান করেন। আরো জোরে পড়েন আমিন। একবার পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেই জন তাকে ধরো, ধরার যেই জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা তোমারি খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমারি খেয়ে পড়ে
অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার সবই আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তাসবিহগুলোকে কবুল করেন, আরো জোরে পড়েন আমিন। রাজত্ব কার হাতে? সূরা মুলকের প্রথম আয়াত থেকে 1 নম্বর শিক্ষা। এই পৃথিবীতে অহংকার করে কোন ব্যক্তি তার এন্ড, তার সমাপ্তি, তার আখের শেষ হয় ভালো হয় নাই। সো আজকে থেকে আমরা নিয়ত করে নিছি আমরা তাকাব্বুরি করব না, আমরা বিনয় নিয়ে চলবো। আল্লাহ তৌফিক দান করেন। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ তো উনি যিনি জীবন বানাইলেন, আল্লাহ মরণ বানাইলেন, আল্লাহ হায়াত বানাইলেন, আল্লাহ মউত বানাইলেন। খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ মউত বানাইলেন, আল্লাহ হায়াত বানাইলেন। কেন বানাইলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কয় বান্দারে, বান্দারে আমি আল্লাহ জীবন বানাইলাম, আমি আল্লাহ মরণ বানাইলাম। কেন বানাইলাম বান্দারে? কেন বানাইলাম জানোনি? লিয়াবলুয়াকুম, যাতে করে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করতে পারি। আইয়ুকুম আহসান, কে উত্তম, অধিক উত্তম। আমালান, কোন দিক থেকে? কয় আমলের দিক থেকে। আমলের দিক থেকে কে দামি? আমলের দিক থেকে কে আহসান? আমলের দিক থেকে কে ভালো? আমলের দিক থেকে কে আগাইয়া? এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ হায়াত বানাইলাম, মউত বানাইলাম। চিল্লায় পড়েন সুবহান। আমি আল্লাহ জীবন বানাইলাম, মরণ বানাইলাম। কেন বানাইলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বানাইছে কারণে কোন ব্যক্তি আমলের দিক থেকে উত্তম, এটা পরীক্ষা করার জন্য, টেস্ট করার জন্য, ট্রাই করার জন্য আমি আল্লাহ জীবন এবং মরণ বানাইলাম। করেন সুবহানাল্লাহ। আপনারা যারা এখানে আছেন, আমাদের প্রত্যেকের এখন জীবন আছে না? হার্টবিট চলছে, বন্ধ হয়নি। তবে এখানে এমন কেউ আছেন জীবনে কোনোদিন আমার হার্টবিট বন্ধ হবে না? আছেন এমন কেউ যে মরণই হবে না? শ্বাস প্রশ্বাস যেমনি চলছে কিয়ামত পর্যন্ত চলবে, বন্ধ হইতো না, আমি মরতামও না। আসেননি কেউ? নেই। আর জীবন যেহেতু আছে, আপনি শিওর, ইউ ক্যান শিওর অ্যাবাউট দিস, আপনার মরা লাগবে। আপনি তো জানেন ম্যান ইজ মর্টাল, মানুষ তো মরণশীল, তো চিরন্তন সত্য কথা। আপনার দাদায় তো নাই, হয়ে গেছে। যেই দাদার সমাজের মধ্যে এত পাওয়ার ছিল, ওই দাদা আজকে নাই। যেই নানার এত পাওয়ার ছিল, এলাকাটা থমথমে হয়ে যাইত নানা এলাকায় আইলে, আজকে ওই নানায় চলে গেল, নানায় নাই। দাদায় চলে গেল, দাদায় নাই। আপনার বাবার ছিল এত পাওয়ার, কই গেল আপনার বাবার সেই ক্ষমতা? আপনার বাবা না আসলে বিচার হয় না, সালিশ বসে না, বন্ধ হয়ে যায় আপনার বাবার জন্য। কই গেল সেই বাবার পাওয়ার? আজকে বাবায় হাত নাড়াইতে পারে না, আজকে বাবায় পা নাড়াইতে পারে না, আজকে বাবায় হাত নাড়ায় কথা বলতে পারে না। আই মসজিদের 4 পায়ে খাটের মধ্যে আপনার বাবায় শুয়ে রইল, কতগুলো মানুষ আসলো, আপনার বাবাই তো কথা বলতে পারে না, আপনার বাবাই তো তার দিকে তাকাইয়া একটা কথাও জিজ্ঞাসা করতে পারে না, কুশল বিনিময় করতে পারে না। কই গেল আপনার বাবায়? কই গেল আপনার দাদায়? কই গেল আপনার নানায়? তারা চলে গেল, আমরাও চলে যাওয়া লাগবে। দুনিয়ার মধ্যে আমরা থাকতে পারবো? কেউ থাকতে পারবো না, সবাই চলে যাওয়া লাগবে। মরণ থেকে যতই পালাও,
মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকিয়ে সেথায় লাগাও সিঁড়ি। আইনামা তাকুম ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বান্দা, তুমি যেখানে যাও, যেথায় যাও, ওই জায়গায় তোমার মরণ ধরবে। কারণ আমি আল্লাহ জীবনও বানাইলাম, মরণও বানাইলাম। আমি আল্লাহ যারা জীবন দিয়া দিলাম, তা তো মরণও হবে। এতে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ মরণ হবে। আমি আল্লাহ মরণ বানাইলাম। ওহুয়াল আজিজুল গফুর। আল্লাহকে আমি আল্লাহর পরিচয়, আমি আল্লাহ মহাপরাক্রমশালী, আমি আল্লাহ হলাম দয়াবান। বান্দার এটা আমার পাওয়ার। আমি আল্লাহ জীবন দিয়া দিলাম, আমি আল্লাহ মরণ দিয়া দিলাম। দুনিয়াতে এমন কেউ নয় যেই বান্দা কিয়ামত পর্যন্ত থাকতে পারবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও বান্দা, সব ফানা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে একজন। চিল্লায়া বলেন তার নাম। কে থাকবে? আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কেউ থাকতে পারবে? الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, বান্দারে আমার পরিচয় হলো খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আল্লাহ 7 আসমান বানাইলাম রে বান্দা। এই 7 আসমান যে আমি আল্লাহ বানাইলাম, এত সুবিন্যস্ত করে আমি আল্লাহ সাজিয়ে রাখলাম। প্রথম আসমান, এরপরে দ্বিতীয়, এরপরে তৃতীয়, এরপরে চতুর্থ, এরপরে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। আমি আল্লাহ 7 আসমান বানাইলাম, এত সুবিন্যস্ত করে আমি আল্লাহ সাজাইলাম। বান্দারে দেখো না, ফরজিল বাসার হাল তারা মিন ফুতুর। তুমি তোমার চক্ষু দিয়ে একটু তাকাও না, আমি আল্লাহর এই মাখলুকাতের মধ্যে, আমি আল্লাহর এই সৃষ্টিগুলোর মধ্যে, আমি আল্লাহর এই নিদর্শনগুলোর মধ্যে তুমি কোনো বেজাল দেখতে পাও কিনা, কোনো ফাটা দেখতে পাও কিনা, কোনো ঘাত তুমি দেখতে পাও কিনা। বান্দারে আবার তাকাও। আল্লাহ সূরা মুলকের 4 নম্বর আয়াতে আবার আল্লাহ পাক জানায়া দিলেন, বান্দারে তুমি যে একবার তাকাইলা, ইরজিল বাসার, 1 নম্বরে তুমি তোমার চক্ষুটাকে আবার দিয়া তাকাও না, একটু ফিরাও না, রবের মাখলুকের দিকে তাকাও, রবের নিদর্শনের দিকে তাকাও। ও বান্দারা, আমি আল্লাহ আসমান বানাইলাম, যে আসমান আমি আল্লাহ বানাইলাম, কোনো খুঁটি লাগে নাই, কোনো ফাউন্ডেশন লাগে নাই। এত সুন্দর আসমান আমি আল্লাহ তোমারে দিলাম, আমি আল্লাহ বানাইলাম। একটু দেখ না এই আসমানের দিকে তাকাইয়া, আমি আল্লাহ কত সুন্দর করে এটা বানাইলাম। ও বান্দা, তুই তাকায়া দেখ না, আমি আল্লাহ জমিন বানাইছি। এত সুন্দর এই জমিন আমি আল্লাহ বানাইলাম। এই জমিনের মধ্যে কোনো খুদ বান্দা তুমি দেখতে পাও কিনা, একটু দেখো না। সুম্মা রাজিল বাসার কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসার খাসিয়া ওয়া হুয়া হাসিব। আল্লাহ কয় সুম্মা রাজিল বাসার, আবার তুমি তোমার চক্ষুটাকে ফিরাও। কাররাতাইন, আবার তুমি তোমার চক্ষুটাকে বারবার ফিরাইতে থাকো। আমার রবের এই আসমানের দিকে তাকাও, আমি রবের নিদর্শন উটের দিকে তাকাও। আমি আল্লাহ ঘোড়া বানাইছি, ওই ঘোড়ার দিকে তুই তাকাও না রে বান্দা। আমি আল্লাহ গরু বানাইছি, এই গরুর দিকে তুই তাকাইও। আমি আল্লাহ তুরে বানাইছি, তোর হাতের দিকে তাকাও। আমি আল্লাহ তুরে বানাইছি, তোর পায়ের দিকে তুই তাকাও না। আমি আল্লাহ তোর ব্রেন বানাইছি, কত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, একটু ব্রেনের দিকে তাকাও না। আমি আল্লাহ তোর পুরো বডি বানাইছি, বান্দা তুই তো তাকাও না। সুম্মা রাজিল বাসার কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসার, একটু বারবার বান্দা চক্ষু দিয়া তাকাও না। বারবার তাকানোর পরে ইয়ানকালিবু ইলাইকাল বাসার, আবার তোমার দিকে তোমার চক্ষুটা ইনকিলাব হয়ে আসবে, আবার ফিরে আসবে। সে তাকায়া থাকতে পারবে না, খাসিয়া অলস হয়ে যাবে। ও চিন্তা করবে আমি দুর্বল হয়ে গেলাম। একটা পর্যায়ে চক্ষুটা তোমার বন্ধ হয়ে যাবে। ওহুয়া হাসিব, বান্দারে অলস হয়ে যাবে, তোমার চক্ষুটা দুর্বল হয়ে পড়বে, তোমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে। এমন একটা অবস্থায় তোমার দিকে ইনকিলাব করবে, তোমার দিকে তোমার চক্ষুটা ফিরে আসবে।
বারবার তাকাবে আমার রবের আসমানের দিকে তাকাইয়া। কোনো খুঁত তুমি বের করতে পারবে না, তোমার চক্ষু বের করতে পারবে না। রবের জমিনের দিকে তাকাইয়া এই জমিনের কোনো খুঁত তোমার চোখ বের করতে পারবে না। ওই রব আল্লাহ বলেন, আমি রবের তো এজন্যই পাওয়ার, আমি রবের তো এজন্যই ক্ষমতা। আজকে থেকে নিয়ত করে নেন, ওই রব আমার জীবন বানাইলেন, ওই রব আমার মরণ বানাইলেন, ওই রবের সব হলো ক্ষমতা। আল্লাহ আসমান দিলেন ফিরি বানাইয়া, আল্লাহ জমিন দিলেন ফিরি বানায়া, দুনিয়ার সব দিলেন আল্লাহ ফিরি বানায়া। আমিও নিয়ত করে নিলাম জীবনে কোনোদিন আমি অন্যায় করব না, আমি কোনো অপরাধী নিজেরা বানাবো না, আমার রবের উপরে তাওয়াক্কুল করে আমি চলবো, আমি অহংকার করব না, মরণের কথা চিন্তা করব ডেইলি আমি কয়েকবার, মাররাতান নয় মিনারান। কারা কারা পারবেন সূরা মুলকের আমলটাও বান্দা কন্টিনিউ করবেন? ডেইলি পারেন না, মাঝে মাঝে পড়বেন। কারা কারা পারবেন? দুইটা হাত তুইলা আমার আল্লাহরে দেখান। ও দয়ার মালিক, এই লিংসারের জমিনে আপনি তাকায়া দেখেন আল্লাহ, আমাদের তো পরিপূর্ণ ঈমান আছে। আমরা যে এখানে বসে আছি, আমি বক্তা সাহেব বয়ান করলাম, এই শ্রোতা পয়সা পয়সা বয়ান শুনলো। আপনি দেখেন রে মাওলা, রহমতের ফেরেশতারা নোট করে নিছে, এরা ভিডিও করে নিছে। আল্লাহ গো রহমতের ফেরেশতারা দেখছে আমরা আপনার দরজায় এই গভীর রাতে দুইটা হাত বাড়ায় দিলাম। আল্লাহ গো, জীবনে চলার পথে অহংকারী বানায়েন না, একটু বিনয় নিয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ জীবন আপনি বানাইলেন, আপনি মরণও বানাইলেন। আল্লাহ মরার কথা স্মরণ করে, মৃত্যুর কথা স্মরণ করে আমাদেরকে গুনাহের দিকে নিয়ে না, আমল কইরা কবরে যাওয়ার তৌফিক প্রত্যেককে দান করেন। পড়েন আমিন। আরো জুড়ে পড়েন আমিন, আরো জুড়ে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجات نعمتك وجميع سخطك يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার মালিক, গভীর রাতে আপনার বান্দাগুলোর নিয়ে হাত বাড়াইলাম। হায় আল্লাহ, এই মানুষগুলো পারি যায় না। হায় আল্লাহ, কি যেন চায়, কি যেন চায়। হায় আল্লাহ, গভীর রাতে আপনার দরওয়াজায় আমরা ভিক্ষুকের ন্যায়, কাঙ্গালের ন্যায়, হায় আল্লাহ, গুনাহ করনেওয়ালা, নফসে আম্মারা ধোঁকায় পড়ে গুনাহ করনেওয়ালা, কবিরা গুনাহ করনেওয়ালা, সগীরা গুনাহ করনেওয়ালা মানুষগুলো হায় আল্লাহ আপনার দরওয়াজায় গুনার বোঝা নিয়ে হাত বাড়াইয়া দিলাম। জানি গো, আপনার দরওয়াজা থেকে যদি ফিরাইয়া দেন আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। কই যাবো, কার কাছে যাবো, কোথায় গিয়া দাঁড়াম? দুনিয়ার ভিক্ষুক এক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজায় যায়, ওই দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজায় যায়, ওই দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজার আশা করে দূরে যায়। ও দয়ার মালিক আল্লাহ, দুনিয়ার ভিখারীরা তো দরওয়াজা পরিবর্তন করে করে যায়, আমরা এমন এক ভিখারি আপনি ধমক দিয়া তাড়াইয়া দিলে দুনিয়ার কোথাও আমরা যাইতে পারব না। কোথাও গেলে আমাদের গুনাহ মাফ হবে না, কোথায় গেলে আমরা ক্ষমা পাবো বলেন না। যেহেতু কোনো জায়গা নাই, বারবার গুনাহ করি, বারবার আপনার দরওয়াজায় ফিরে আসি।
ফিরে দিয়েন না, ফিরে দিয়েন না রে আল্লাহ। জিন্দেগি সব গুনাহগুলো আপনি মাফ করে দেন রে আল্লাহ। ও দয়ার মালিক, এই ময়দানে কার যেন মা নাই, ভাইতে যাওয়ার পরে যারা মায়ের আদর পাবে না, যেখানেই যায় মায়ের মতো কাউরে পায় না রে আল্লাহ। আয় আল্লাহ, যেই মা গর্ভে নিলেন কষ্টের পর কষ্ট, আয় আল্লাহ এই মা যার দুনিয়ায় নাই, মায়ের কবর আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যাদের বাবা দুনিয়ায় নাই, বাবার কবর আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, মা বাবার হায়াতে বরকত বাড়ায় দেন আল্লাহ। ও দয়ার রব, আয় আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নেন, দিনের মার্কাজ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ এই মাদ্রাসা শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যারা যে লাইনের দান করলো, যারা খেদমত করলো, প্রত্যেকের দান এবং খেদমত আপনি কবুল করে নেন রে আল্লাহ। আসাতিজে কেরামদের কবুল করে নেন, তুলাবায়ে ইলমের দিনদের কবুল করে নেন, মুহতামিম সাহেবকে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনার মা উমরার জন্য যাবে, আয় আল্লাহ সহি সালামতে নিয়ে যায়েন রে আল্লাহ। আয় আল্লাহ, আবার সফর শেষ হলে বাড়িতে আপনি নিয়ে আইসেন রে আল্লাহ। ও দয়ার মালিক, সেক্রেটারি সাহেব দোয়া চাইলেন পরিবারের জন্য, মায়ের জন্য, বাবার জন্য। আয় আল্লাহ, তার মনের নেক বাসনাগুলো পূরণ করে দেন আল্লাহ। পরিবারে যারা অসুস্থ, প্রত্যেককে সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। আপনার হাতে দিয়ে গেলাম, জিম্মাদার হয়ে যান আল্লাহ। এই এলাকার বাড়ি ঘর আপনার হাতে দিয়ে গেলাম, জিম্মাদার হয়ে যান। আসমানি বালা আসমানে উঠায় দেন, জমিনে বালা জমিনে দাফন করে দেন, বাতাসি বালা বাতাসের সঙ্গে সরে দেন রে আল্লাহ। আপনার কাজ বান্দা না বানাইয়া আপনি কবরে নিয়েন না রে আল্লাহ। মাদ্রাসার দায়িত্বশীল যারা আছে, মাদ্রাসার জন্য যারা খাটে পরিশ্রম করে, আল্লাহ প্রত্যেকের আপনার হাতে দিয়ে গেলাম, আপনি জামিন জিম্মাদার হয়ে যান রে আল্লাহ। প্রত্যেকের ইলম আমলের মধ্যে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, এই মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য বাজারের ব্যবসায়ীরা আল্লাহ লক্ষ টাকার উপরে কালেকশন করে উঠে দিন রে আল্লাহ। আয় আল্লাহ, তাদের ব্যবসায় আপনি বরকত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, এদের ব্যবসার মধ্যে বরকত বাড়ায় দেন। দুনিয়াবি যত ঝামেলা আছে দূর করে দেন আল্লাহ। শত্রুতামি থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আগুন থেকে আপনি হেফাজত করে নেন। আয় আল্লাহ, ব্যবসার মধ্যে বরকত আপনি ভরপুর বানায় দেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। وارحمنا معهم وارحمنا معهم وارحمنا معهم واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.